আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজ হচ্ছে মঙ্গলবার, মেয়ের টিউশন যাবে পড়তে। তার জন্য মেয়ের হরলিক্স আর বিস্কিট রেডি করে দিয়েছি। ওদিকে কর্তামশাই এই যে ব্রাশ করছে, মেয়ে আসছে এখন উপর থেকে ফ্রেশ হয়ে। আর আজকে সকালে টিফিন হবে রুটি বা পরাঠা, দেখি কি করা যায়। তো তার জন্য এই যে আটাটা মেখে রেখেছি, আগে মেখে রেখে আসো, তারপর দেখা যাক কি বানা যায়। আর ঘর দৌড় এখনো ক্লিন করা হয়নি, আসলে সকালে উঠে একটু অন্যরকম কাজ করছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। উপরে একটু দরজাগুলো লাগাবো ভাবছি, তো তার জন্য তো তো তার জন্য একটু মিস্ত্রি এসেছিল, তো ঘরটা উপরে নোংরা টোংরা ছিল, তো সেগুলো ঝাড়ঝাঁটা দিলাম। যদিও লাগানো হয়নি এখনো, একটু জাস্ট কাজ হয়েছে, তো দরজাগুলো লাগাতে হবে। এই তো তুমি খেয়ে নাও, তারপর চুলটা বেঁধে দিচ্ছি, ঠিক আছে? চুলটা কেন অমনি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, চলো। তো যাকগে, মেয়ে আগে খেয়ে নাও, ওকে পাঠিয়ে দিই, তারপর এই যে সব ঘর দোর এরকম হয়ে আছে, তারপর ক্লিন করব। ভাবছি পরাঠাই করব আর একটু সুজি করব, ব্যাস অল্প ঘি দিয়ে একটু সুজিটা করব। বেশি ঘি দেওয়া তো যেতে পারে না, মানে যেতে পারে না বললে ভুলে হবে, আমি দিতে পারি না, বুঝতেই তো পারছেন। তো একটু ঘি দিয়ে একটু ভেজে নিই, ভালোই লাগে বলেন। আগে তো এক সময় যখন আমরা ছোট ছিলাম, তখন এই পরাঠা সুজি, রুটি সুজি কত খেয়েছি। এখন হয়েছে কত রকম ভ্যারাইটিস খাওয়ার, স্যান্ডউইচ, তারপর কি বার্গার, তাই না বন্ধুরা বলেন? কিন্তু এই খাবারগুলোও মিস করি, সেই আগের মাদের হাতের রান্না, বিভিন্ন রকমের হালুয়া, সুজির হালুয়া, গমের আটার হালুয়া, চালের আটার হালুয়া, সেগুলো কত মিস করি এখন। তো যাক গে, আর কি করা যাবে, সময় চেঞ্জ হচ্ছে, যুগ চেঞ্জ হচ্ছে, যুগের সাথে আমাদেরকেও চেঞ্জ হতে হচ্ছে। তো করে নি সুজিটা, রান্না করে চলে আসলাম আবার, কারণ মেয়ে যাবে স্কুল, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর কাতলা মাছটা রাখা ছিল, এটাই আজকে রান্না করে নেব। দুদিন হয়ে গেল, তো এটাই রান্না করব আজকে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। কটা বাজলো গো? করে নি তাড়াতাড়ি রান্নাটা, একসাথে দিব না, নাহলে লেগে যাবে, তাই না? একসাথে দিলে আবার খারাপ হয়ে যাবে তখন আবার। তবে এই কড়াইটা আমার বেশ সুন্দর, চট করে লাগে না। বাবা প্রশংসা করব না, প্রশংসা করলে জিনিস খারাপ হয়ে যায়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি আলু দিয়ে আর বড়ি দিয়ে, বড়িটা কোথায় রেখেছি, বড়িটা বোধহয় এই কৌটোতে রেখেছি, দাঁড়া বের করি। এই যে বড়ি নিয়ে এসেছি, দেখা যাক কেমনি হয় খেতে এই বড়িটা। আর এই বড়িটার দাম জানেন 55 টাকা, ভাবা যায় এই কটা বড়ির দাম। ভাবছি এবার নিজেই দিব বড়ি, নিজের যেগুলো সেরে ওই যে ধোসা খাচ্ছি, ওই ডালের বড়িটা খেতে খুব সুন্দর হয়, জানো তো? হ্যাঁ, ওই ডালটা। আর এদিকে কর্তামশাই লেগে গেছে কিসে, হিসাবে নাকি? কাজ করালেই হিসাব, কাজ করালেই হিসাব, তাই তো? আমার মনে হয় মানে বাড়ি মানুষের খুব শখের জিনিস, মানুষ খুব আশা, খুব স্বপ্ন নিয়েই বাড়ি করে। আর বাড়ি করতে গিয়ে মানুষের কি বলবো, নিজের যা আছে সব লাগিয়ে দিতে হয় জমা পুঁজি, তাই তো? হ্যাঁ, বাড়ি এমনই জিনিস, এখানে যতই ঢেলে যান তবু কমতি পড়েই যাবে, মানে ঢালার জায়গার শেষ নাই এই বাড়ি করতে গিয়ে। তো যাকে আর কি করা যাবে, বাড়ি যখন করেছি তো করতে তো হবে কমপ্লিট, এই জন্য একটু একটু করে করতে হচ্ছে, একটু একটু করে নিই যতদিনে হয় আর কি। 8:20 না, চলো। আর আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করা হয়নি, খুশির জিনিস এগুলো যদি বাড়ির বউরা পেয়ে যায় তাহলে বলার কথা না। এই যে দেখতে পাচ্ছেন লাউ পালা, এই যে লাউ পালা, কি লাউ পালা তো, হ্যাঁ
সেট এটা পেয়েছে, কর্তামশাই গিফট পেয়েছে। আরেকটা জিনিস পেয়েছে, দাঁড়া কি না খুশি আমার যেদিন আমাকে দেখায় এটা। কোথায় গেল টর্চটা, কোথায় রেখেছি গো? 1 মিনিট আমি খুঁজে বের করি আগে। আর এইটা, এই যে এইটা একটা বললাম যে এটাতে জানে কটা সেট আছে? হ্যাঁ 34টা। এই যে 6টা বড় প্লেট আছে, 6টা টিফিন প্লেট আছে, 6টা ভেজিটেবল বাটি, 6টা স্যুপ বাটি, 6টা কাটোরি, সার্ভিং বোল আছে 2টা, আর চাটনি বোল আছে 2টা। আর এইখানে রয়েছে এটাতে চা, গরম চা রাখার জন্য 2টো কাপ আর একটা ফ্লাক্স। লাপালোর সেটটা তো খোলা যাবে না, ওটা প্যাক করা আছে। এই যে এটাতে চা রাখা যাবে, গরম থাকবে এটা। এই রে আমি কি করে আসলাম, ওই কমিয়ে এসছি কিনা। আর এটা হচ্ছে চার্জার টর্চ। তো কর্তামশাই এবার আমাকে একদম গিফটে গিফট দিয়ে দিয়েছে। ও পাওয়া মানেই তো আমি পাওয়া। এই যে মেয়ে বেটি বোধহয় ফোন করছে। হ্যাঁ পড়া হয়ে গেছে, এই যে বেটি ফোন করছে, যা নিয়ে আসো। এগুলো হচ্ছে বোনাস গিফট। এগুলো পয়সা দিয়ে না কিনে যখন পাওয়া যায় কিনা, এগুলো গিফটের মজাই আলাদা কিন্তু, তাই না বন্ধুরা? আপনাদের কেমন লাগে বলেন তো, যখন কোনো গিফট পাওয়া যায় যেটা পয়সা দিয়ে কিনতে হয় না। তো এই 3টা গিফট পেয়েছি, আমি ভুলেই গিয়েছি যে দেখাবো। বেশ কদিনই হলো, 6-7 দিনই হলো পেয়েছি গিফটটা, কিন্তু দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি। হঠাৎ এখন মনে পড়েছে, আমি না আগে দেখাই, আপনাদেরকে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার না করলে তো কিছু ভালো লাগে না আমাকে, তার জন্য এই মাছটা হয়ে গেছে। সন্ধ্যের সব কাজকর্ম সেরে উঠলাম, শুধু রয়েছে একটু ভাত করতে হবে একদম অল্প করে মেয়ের জন্য। আমরা রাত্রে আজকে ভাত খাবো না। আর এখানে রয়েছে কিছু কাপড়, এটা শুধু গোটাতে হবে, তাহলেই হয়ে যাবে। একটু অবশ্য আমরা বেরোবার আছি, বেরোবার বলতে আগামীকাল আমার বড় ননদের বৌমার স্বাদ রয়েছে, তার জন্য কিছু একটা নিতে যেতে হবে। আর কি রয়েছে, ও আচ্ছা, পাশের বাড়িতে একজনের ছোট বাচ্চা হয়েছে, মানে এখন না, প্রায় 3-4 মাস আগেই হয়েছে বোধহয়। হ্যাঁ 3-4 মাস হয়ে গেল, ভুলে গেছি আসলে কমাস হলো বাচ্চার বয়স। 4 মাস বোধহয় হয়ে গেছে। তো ও এসছে, এখন ছিল মায়ের বাড়িতে, তো দেখতে যাব বাচ্চাটাকে, তার জন্য একটা গিফট নিতে যেতে হবে। তো ভাবছি, নাকটা চুলকাচ্ছে রে, যাবো সবাই মিলে। তো রেডি হও তুমিও, ঠিক আছে কিনা? তোমাকে বললাম, এই যে মিস, রেডি হয়ে যান, আপনার রেডি হতে সময় লাগে। আমি যাব না। যাবে না? চলো। কি কেন? আমি বাড়িতে বসে একটু মোবাইল দেখবো। এই যে দেখছেন, মানে যত রকম মোবাইল দেখে কি করবে, বাইরে যাবে তো একটু ভালো লাগবে। হ্যাঁ মোবাইল দেখা কোনো কাজ আজকে দেখিনি মোবাইল। তো কি হয়েছে, মোবাইল না না দেখে কি অসুবিধা হয়েছে? হ্যাঁ আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আর পারা যায় না একে নিয়ে একদম। এটা কোনো কথা হলো বলেন তো বন্ধুরা? আমরা যাবো তো সবাই মিলে যাবো, একটু দোকানেও ঘোরা হয়ে যাবে আর বাইরে বের হওয়া হয়ে যাবে, মোবাইল দেখবে। ভালো, যা খুশি তাই করো। ডাকি কর্তামশাইকে, 6:30 বাজছে বোধ এখন। হ্যাঁ 6:30। এসে তারপর একটু ভাত করবো শুধু। আর এই গিফটগুলো যে দেখিয়েছিলাম সেগুলো ঢুকাতে হবে ঠিক মতো নিজের জায়গায়। এটা একটা অসুবিধা, কোনো জিনিস পেলে বা নিলে না আবার সেটাকে মানে জায়গা বের করে সেটাকে ঢুকাতে হবে, রাখতে হবে। এটা খুব অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তো এটা খাটের ভিতর ঢুকিয়ে দেবো বক্স কাটে। আমার তো এরকম বাইরে কোথাও এই নাই, মানে উপরে যে সেট বলে যেটা, সেটা তো নেই। তো ওই বক্স খাটেই কোথাও একটা ঢুকিয়ে দিতে হবে, কারণ এগুলো বের করে ব্যবহার করা যায় না, অসুবিধা হয়। নিজে হাতে না ধোয়া মাজা করলে না ভেঙে যাবে। মাসিরা অত যত্ন সহকারে পারবে না, কারণ ওরা তো আরো 4টা বাড়িতে কাজ করছে না, ওদের কনসেন্ট্রেশন কত থাকবে, তাই না? চলো, শেষ অব্দি ইনাকে রেডি করালাম, বললাম চলো একাই থাকতে হবে না। আর ওই যে কর্তামশাইও রেডি হয়ে গেছে, চলো বেরো। এই তুমি ব্যাগ নেবে না? অত ঝোলা বইতে পারবো না, নে আমি না। না ঝোলা বইতে পারবো না আমি এখন।
হাতে ফোন থাকবে আর চাবি তোমার আব্বুকে দিয়ে দেবো তাহলে। ও ঝোলা বইতে আমার ভালো লাগছে না। আচ্ছা 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 আচ্ছা, তো সবুজটা নিয়ে এসো, যাও ছোটটা নিয়ে এসো। সবসময় ভালো লাগে না ঝোলা বইতে। ওই যে ওটাই তো, ওই তো সামনে আছে, দেখছো সামনেই আছে, কিন্তু খুঁজে পাই না। না না না, ওটা দাও না, সবুজটা দাও, ছোটটা। আর এটা কিন্তু তুমি ভুলে যাচ্ছো। ও এই যে ছোট্ট খাট্ট ঝোলা একটা, বাস হয়ে গেল। আর টিভি স্ক্রিনটাকে অফ করে দিই। সত্যি দেখো তুমি মনে করা যাবে না, দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন তো দেখলেন যে বাজার কলকাতায়, মানে স্ট্যান্ডে বের হয়েছিলাম, বাজার কলকাতাতেই ঢুকেছিলাম। তো একটা কুর্তি আর বাচ্চার ড্রেসটা নিয়েছি। বাচ্চার ড্রেসটা নিয়ে আবার বাড়িতে আর ঢুকিনি, সাথে সাথে দিয়েও চলে এসেছি, কারণ কখন যাব না যাব অসুবিধা হবে। গেলাম ওখানে, দিলাম, দিয়ে এসে আবার তাড়াতাড়ি করে ভাত রান্না করলাম, নামাজ পড়লাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম, বাসনপত্র ধুলাম। আর এখন শুধু এই কাপড়গুলো আছে, গুছানো হয়নি, এটা এখন গুছাবো, গুছিয়ে আজকের মতো কমপ্লিট। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই ভালো শেষ করছি। তবে হ্যাঁ, কিছু ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।